জীবন। শুধু দুটো জিনিস ভগবানের কাছে চাওয়া যায়। পয়েন্ট, ভগবানের কাছে দুটো জিনিস পারলে চেয়ে নেবেন, দুটো জিনিসই চাওয়া যায়। এছাড়া ভগবানের কাছে ওইগুলো চাইতে নেই। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, চাইতে নেই। কি চাইবে? দুটো জিনিস। দয়াল দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। ও দয়া দয়াল রে, তুমি দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেখো সহিবারে। দয়া দয়াল রে, জন্মে অপরাধী পাপের সীমা নাই, যাবার কালে সব পাপ ভুলে তোমার চরণ পায়। পাগল বিজয় বলে শেষের দিনে, ও পাগল বিজয় বলে শেষের দিনে, বদন দিও কাহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। দয়া দয়াল রে, স্বামী বলো, আমি যে চেয়ে ফেললাম কি হবে? এখন আর কি করা আছে? ভগবান যা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝলো, করেও দিল। কি করে দিল? কি করে দিল ভগবান? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো আসতে। ও মায়েরা, বিয়ের 21 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় আনন্দ হবে না? কি গো, এতদিন পরে কৃপা হয়েছে, আনন্দ মানে সে আনন্দ ধরে রাখার নয়। কিন্তু এইবার বলি মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্ট আপনার বাচ্চার মধ্যে আসবে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো এক সময় জন্মেছে কি গো, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মায়নি? সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, সীতারাম ওঙ্কারনাথ, লোকনাথ ব্রহ্মচারী, এই মহাপুরুষরা এই বাংলাতেই তো জন্মেছে। বুকে হাত রেখে বলুন, আনাচে কানাচে নতুন করে আর একটাও জন্মাচ্ছে? কেন জন্মাচ্ছে না? এই প্রশ্ন তো আমারও। কেন জন্মাচ্ছে না? কি গো, এই বাংলাতেই তো মহামানবের জন্ম, তাহলে আর কেন জন্মাচ্ছে না? শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল। একে বলে তত্ত্ব। আর তত্ত্ব মানে এই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফলে পোকা লাগবেই লাগবে। কি গো, বুঝলে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ মহাভারত শোনে, গীতা ভাগবত শোনে, হরি নাম শোনে, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখে তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে। হ্যাঁ,
এবং সিরিয়ালে মা যা যা দেখছে ওটাই তার ছেলে কিংবা মেয়ের জীবনেও ঘটবে যেদিন যৌবন প্রাপ্ত হবে। কোনো চিন্তা নেই, তৈরি থাকো, এটা হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি ধরো মহাপ্রসাদ খাও, জগন্নাথের প্রসাদ খাও, তুমি যদি ভগবানের অমৃত কেলিকা ভোগ খাও, ভগবানের চরণামৃত প্রাণ করো, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, দেখবে সে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি ওই চাউমিন এগরোল ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ের জন্ম দেবে, স্বাভাবিক কথা। পার্শ্ব প্রতিক্রিয়া এটা হবেই, যাকে ইংলিশে বলা হয় সাইড এফেক্ট। তুমি গর্ভে থাকাকালীন যা যা করবে তোমার বাচ্চা তাই তাই ভাবেই মানুষ হবে, এটা তুমি তৈরি থাকো। যে সিরিয়াল দেখেছো গর্ভে নিয়ে, ওই সিরিয়ালটা তোমার বাড়িতেই ঘটবে, তোমার ছেলে কিংবা মেয়ে যৌবন প্রাপ্তি হোক, তারপর দেখে নিও, ঘটতেই হবে, কারণ ওই এফেক্টটা পড়বে, রাস্তা কিছু নেই। এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত 8 মাস পর্যন্ত সুজাতা দেবী কহর মুনির স্ত্রী, তিনি ভাগবত শুনছেন। সেদিন ছিল বিকেল বেলা, গর্ভের বয়স 8 মাস, হাতে তুলসী পাতা নিয়ে বসেছে। কহর মুনি প্রত্যেক দিন ভাগবত শোনায়, আজকেও শোনাতে বসেছে, কিন্তু আজকেই ঘটে গেল বিপত্তি। কি হলো? সুজাতা বলো, আজকে তোমাকে ভগবান কেমন এই শ্লোকটা বর্ণনা করে শোনাচ্ছি। বলো স্বামী, বলো শুনি, ভগবান কেমন? যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবসু তনুভা, তদ্ভাবসু তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য জয় হো ভগবান, ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে থেকে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। স্বামী, এ তুমি কি করলে গো? হায় 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 হায়, ভগবানের কাছে এত কেঁদে, এত সেদে, যদিও ভগবান একটা কৃপা করলো, তুমি তাকে অভিশাপ দিলে, অভিশপ্ত করে দিলে। সুজাতা, ও চিন্তা করো না, কিচ্ছু হবে না। বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে, ওতে কিছু হয় না, তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে। ওতে কিছু হবে না, তুমি চিন্তা করো না। চিন্তা করবো না? তোমার বলতে লজ্জা করে না? আজকে 6 দিন হয়ে 5-6 দিন হয়ে গেল, হাঁড়িটা উনুনে ওঠেনে, ঘরে 1 বিন্দু চাল নেই। কি করে বেঁচে থাকবো আমি গর্ভবতী মহিলা হয়ে? কেন, খাবারের কি অভাব আছে নাকি? উঠানে তুলসী গাছ আছে, ঘটিতে গঙ্গা জল আছে, র্যাম্পার তুলসী পাতা আর গঙ্গা জল খাও। বলুন ভক্তমন্ডলী মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জলকে বেঁচে থাকা যায়? সাধক, সিদ্ধ, প্রবর্তক 3টে সাধনার দ্বারা পারা যায়। সেটা কে পেরেছিল? 12 বছর, যারা জানেননি ভালো করে হৃদয়ঙ্গম করে নিন কথাটা, 12 বছর তুলসী পাতা গঙ্গা জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ও বিরাট সাধনা, শুধু তুলসী পাতা গঙ্গা জল, যখনই খিদে লাগে তুলসী পাতা গঙ্গা জল। 12 বছর পর্যন্ত বেঁধেছিলেন। যদি সীতারাম ওঙ্কারনাথের ছবি আপনারা দেখেন, শেষ জীবনটা ওনার হাড়গুলো সব গোনা যাচ্ছিল 206 কাটা, এমন অবস্থা হয়ে গেছে।
বেশ, তুমি যখন পাচ্ছ না, কাল সকালে মানে আগামী দিন প্রত্যুষে আমি মিথিলায় যাব জনক রাজাটার সভায়। জনক রাজা খুব কৃপালু, উনি আমাকে দেখলেই কৃপা করেন। পরের দিন সকাল বেলায় একদম চললেন মিথিলা জনক রাজাটার সভায় সীতার বাবার কাছে। ওমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ওমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এটা আমার দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে। আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তোর প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, হরি রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। মন্ত্রীকে খেতে দাও। আজকে শোনো শোনো শোনো, তুমি ভালো দিনে এসছো, এই আজকে রয়ে যাও। আজকে বরুণ দেবের পুত্র বন্দি এসেছে আমার এখানে, ভাগবত তত্ত্ব আলোচনা হবে। শোনো, জিতলে 10,000 স্বর্ণ মুদ্রা, আরে হেরে গেলে নদীতে ডুবিয়ে মারবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। জিতলে 10,000 স্বর্ণ মুদ্রা, হেরে গেলে নদীতে ডুবি দেওয়া হবে। কহর মুনি বলে, মহারাজ যদি কিছু দান দেবেন দিন, আর না হলে আমি চলে যাই, কারণ আমার স্ত্রী গর্ভবতী, যদি কিছু আমার হয়ে যায় সে বেচারি প্রাণে মারা যাবে। কহর, ত্রিভুবনে তোমাকে হারাবে এরকম পণ্ডিত কেউ আছে? তাছাড়া তুমি যদি চলে যাও, অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, হ্যাঁ বেশ, তাহলে ভাগবত তত্ত্ব আলোচনায় বসা হোক। একদিকে বসলেন বরুণ দেবীর পুত্র বন্দী, অন্যদিকে বসলেন কহর মুনি, সভাসদ পণ্ডিত বর্ণ। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি কহর হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কে আছি, যাকে টানতে টানতে নিয়ে যা। শুনুন মহারাজ, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখবার কেউ নেই। এই দেরি করছিস কেন, নিয়ে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাত। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি
স্বামীর কিছু হলে সতী রমণী সবার আগে বুঝতে পেরে যায়। চমকে উঠল সুজাতা দেবী, তবে কি স্বামীর কিছু হলো? সারা রাত চোখের জল ফেলছে। জনক রাজা বললে, মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল সবজি অর্থ অন্ন বস্ত্র সব দিয়ে এসো সুজাতা দেবীকে। ও গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মরে যায় অপরাধটা আমাদের হবে। পরের দিন সকাল হলো, সুজাতা দেবী ঘুম থেকে উঠে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখতে পেল ঘোড়ার গাড়ি আসছে, ছুটে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো, আগামীকাল মিথিলায় ধর্মসভা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো হে নারায়ণ, জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময়ে তুমি আমায় এত ভালো জিনিস দিলে, আর আমি এখানে থাকবো না। এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলাম, ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলাম, জলে ঝাঁপ দেবে বলে ভাবিতে লাগিলাম, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। অতীত পাবনি মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় দিচ্ছি মা গো। আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, কোন অপরাধের অপরাধী, কি অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী, ওই অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন। পেট ধরে মা ঘাটে বসে পড়ল। আর পরে পেটের ভেতর থেকে বাচ্চাটা বলে উঠলো, মা আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে তুমি পৃথিবীর আলো দেখার আগে মেরে দিতে চাইছো কেন মা? কেন বলো, আমি কি অপরাধ করেছি বলো না মা, আমি কি অপরাধ করেছি তোমার কাছে বলো না মা। কোনো মা ঝাঁপ দিতে পারবে? পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে শুভ দিনে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন।
কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের ভয় একটাই, বাবার অভিশাপটা কি ফলে যেতে পারে? দিন যায়, মাস যায়, বছর যায়, 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারল না। 2 বছর পর থেকেই ধরা পড়ে গেল ছেলেটার শরীরে 8টা জায়গা বেঁকে গেছে। বারো বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি। তারপর আস্তে আস্তে লাঠি ধরে ধরে যদিও দাঁড়ালো, মা দেখলেই শুধু কাঁদে, ছেলেটার দিকে তাকালেই মা কাঁদে গো। মা তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন কিছু কিছু বাড়িতে ভগবান সব দিয়েছে, এরকম একটা দুটো দিয়ে দেয়। কষ্টের পথে মা, মা ও গো আমার দুঃখিনী মা, দুঃখিনী মা, মা আমার মা, মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। দ্বাদশ রবি নিগড়ে, দ্বাদশ রবি নিগড়ে এনে, দ্বাদশ রবি নিগড়ে, দ্বাদশ রবি নিগড়ে এনে, মোছাবো আখি যায়, ও মা আমায় বল। মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মায়া মায় বল। দেখি মা, দেখি কি করবো। তোমার হাত দুটো আমার মাথায় না, আশীর্বাদ করো। আমি তোমায় ভাগবত শোনাবো না, কোনোদিন ভাগবত করবি না, কোনোদিন ভাগবত শুনবি না, কোনোদিন ভাগবত স্পর্শ করবি না মা। কেন মা? এই ভাগবত পাঠ শুনতে বসেই তোর শরীরের চেহারাটা এইরকম হয়েছে না মা? এই ভাগবত পাঠের জন্য তোর বাবা মারা গেছে, আর ভাগবত আমি প্রণাম করে নিয়েছি, ভাগবত আর শুনবো না মা? না, এটা হতে পারে না। ভাগবত কারো নষ্ট করে না, ভাগবত কারো চরিত্র নষ্ট করে না, ভাগবত কাউকে মৃত্যুদণ্ড দেয় না। শোনো, কোনো মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে, তা পারে একমাত্র চৈতন্য কথামৃত কিংবা ভাগবত লীলামৃত। দেখি মা, দেখি কি করবি। তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে আশীর্বাদ করো মা, আমি প্রমাণ করে দেব ভাগবত, ভাগবত কাউকে মৃত্যু দেয় না মা, ভাগবত কাউকে শেষ করে না মা, ভাগবত নব জাগরণের সন্ধান দেয়। এই মুহূর্তে আমি যাব কোথায়? মিথিলা পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। মহারাজ, মহারাজ দ্বার দেশে চলুন, একটা ছেলে এসছে, দাঁড়াতে পারছে না, লাঠি হাতে আছে।
বলছে তোমাদের জমিদার রাজাকে ঢেকে দাও। জনক রাজা বলে কি পৃথিবীর সবাই আমাকে দেখতে আসে, আমাকে ডাকছে, দেখতে হবে তাকে। কে সেরে দেখবেন, চলুন না মহারাজ। সে দাঁড়াতে পারছে না, কেমন আঁকছে বাঁকছে। আচ্ছা চল দেখি। মাগো, মাঝখানে আমি একটা ছোট্ট কথা বলে নিই। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে আপনি 3 মাস পরে ফলটা জানতে পারবেন, ঠিক তেমনি গঙ্গায় যদি কেউ স্নান করে নিয়ম মেনে, তাও বেশিরভাগই গঙ্গায় স্নান করে কেন? মানুষ পুণ্য অর্জন করার জন্য, তাই তো? কিন্তু আমি হিসাব দেখিয়ে দেবো, বেশিরভাগ মানুষ গঙ্গায় স্নান করে মানে পাপ করতে যায়। নিয়ম মেনে কেউ চলে না। নিয়ম মেনে চলতে হবে গঙ্গায় স্নান করতে গেলে, এটা মাথায় রাখবেন। অনেকেই আছে শটান করে গিয়ে গঙ্গার জলে পা দিয়ে দিল, অপরাধ হয়ে গেল। গঙ্গাকে প্রণাম করে তার জল তুলে আগে মাপ দিতে হয়, তারপর গঙ্গায় পাটা নামানো যাবে, তার আগে নামানো যাবে না। গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে কোনো কিছু দান করলে পাপ করা হয়, গঙ্গায় পাত্র দহন করলে পাপ করা হয়, গঙ্গার তীরে তেল সাবান মাগলে পাপ করা হয়, গঙ্গায় মুখের জল কুলকুচি করে ফেললে পাপ করা হয়, গঙ্গার জলে থুতু ফেললে পাপ করা হয়। কোথায় লেখা আছে? শিব পুরাণের 1 থেকে 10 পৃষ্ঠা পড়ে নেবেন। শিব পুরাণের 1 থেকে 10 পৃষ্ঠার মধ্যে গঙ্গার নিয়মাবলী দেওয়া আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। গঙ্গায় স্নান করলে 3 মাস পরে আপনি ফল পাবেন, রেজাল্ট। কিন্তু গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, দর্শনেই তোমার দেহ পবিত্র হবে। এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজার মতো রাজা সীতার বাবা ওই ছোট্ট ছেলেটাকে দেখেই হাত দুটো জোড়ো করে বলে উঠলো, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। এই অবস্থা তোমার অনেক কারণ। তোমার নাম কি? মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্রা। কে তোমার বাবা? যাকে কদিন আগে আপনার এখানে ডুবিয়ে মারা হয়েছে। বলছি মহারাজ, আপনার এখানে বরুণদেবের পুত্র বন্দী আছে। আচ্ছা, কে একবার ডেকে দিন তো। ও কত বড় বাপের বেটা আমি দেখতে চাই, কত ভাগবত শিখেছে। শুনুন মহারাজ, ওকে বলে দিন, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে এসেছি। এটাই গৌর হরি হরি বল। ডাকা হলো বরুণদেবের পুত্র বন্দীকে, মুখোমুখি বসানো হলো ভাগবত তত্ত্ব আলোচনা। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে ভুল প্রমাণ করে দেয়। তুণ্ডে তাণ্ড বিনীর তিঙ্গিতনতে তুণ্ডাবলী লব্ধায় কর্ণা কৌরে কারাম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেভ্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যম ন জানে জানতে কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। যখনই এই ভাগবতের শ্লোকটি বলেছে, তখনই অষ্টবক্র 3টে তালি দিয়ে বলে উঠলো, এটাও ভুল। কোথায় ভুল? ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিক বিতানুতে তুণ্ডাবলী লব্ধায় কর্ণা কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেভ্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম নো জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। যদি কেউ মন প্রাণ দিয়ে কৃষ্ণ এই দুটো অক্ষর সঠিকভাবে শুনে নেয়, মানেটা বুঝলেন না? যখন গুরুদেব কর্ণমূলে দীক্ষা দেয়, ওই দুটো অক্ষরকে শর্ট অক্ষরে করা থাকে, ক্লিং। এই ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে অনুভব করতে পারে যে কত সুধা দিয়ে এই দুটো অক্ষর তৈরি। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ সবাই বলে উঠল, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো আর আমার বাবাকে ফিরিয়ে দাও। আমি পৃথিবীতে জানাতে চাই, ভাগবত কারো মৃত্যু দেয় নাকি? যেটা মাকে কথা দিয়েছি সেটা আমি পূরণ করব, না হলে আমি তোমাকে মেরে ফেলব। 12 বছরের ছেলেটা লাঠি হাতে দাঁড়িয়ে আছে, বরুণদেবের পুত্র বন্দী, যার তখনকার বয়স 55 থেকে 60। ছুটে গিয়ে ওই 12 বছরের ছেলেটাকে প্রণাম করেছে। এর তো শরীরটা কারেন্ট হয়ে আছে না? দিনরাত হরিনাম করে, হরিনাম জপ করে, যা হাত দিয়েছে শরীরে কারেন্ট মেরে দিয়েছে।
চিৎকার করে বলে উঠল, সত্য পরিচয় দাও তোমার। কে তুমি? তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, একবার প্রকাশ কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। বিচার করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তোমার পাঁচমি আমি নিশ্চয়ই মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করেছিল। সেই যজ্ঞের জন্য সারা পৃথিবীতে আমি ভালো পণ্ডিত, আত্মিক পণ্ডিত ব্রাহ্মণ খুঁজে বেড়াচ্ছিলাম, পেলাম না। ত্রিভুবন ঘুরে দেখলাম প্রকৃত সাত্বিক ধার্মিক পণ্ডিত তোমার বাবা। তোমার বাবাকে নিয়ে গেছিলাম জলের নিচে, অর্থাৎ আমি বরুণ দেবের ছেলে, আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। তাহলে এবার বুঝে নিলেন তো ব্রাহ্মণের কি প্রয়োজন আর পুরোহিতের কি প্রয়োজন, দুটোই বুঝে দিলাম। 12 বছর পূর্ণ, আমার বাবার যজ্ঞও পূর্ণ। এইবার তোমার বাবা উঠে আসবে, দেখতে থাকো, এক্ষুনি উঠে যাবে। বলতে বলতেই কহরমুনি এসে হাজির। বরুণ দেবের পুত্র বন্দি গিয়ে আবার জলে ডুব দিল, কহরমুনি উঠে চলে এলো। জনক রাজা বললে, কহ। কি বলছেন মহারাজ? এই বাঁকাটা আমার ছেলে। এই বাঁকা, এই কার ছেলে? এ বাঁকা কার ছেলে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? সেদিনের শ্লোকটা তোমার মনে নেই বাবা? কি শ্লোক? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভা য আত্মা অন্তরিতামি পুরুষ ষড়ৈশ্চর্য জয় ভগবান। বাবা, আমি বলেছিলাম শ্লোকটা তুমি ভুল বলেছো, বিনিময়ে তুমি আমায় অভিশাপ দিলে। আজও বলছি বাবা, শ্লোকটা তুমি ভুল বলেছিলে। কেন? ষড়ৈশ্চর্য জয় ইহ ভগবান, এটা হয় না বাবা, কোনদিন হবে না। ষড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে কহরমুনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলো। খোকা, আমি ভুল করেছি বাবা। ভুল করেছো আর কি হবে? সেই ভুলের মাসুল আমাকে সারা জনম দিতে হবে। না, দিতে হবে না। কি করবে? তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, চল গঙ্গার তীরে, ওই নদীতে তুই স্নান করবি, মন্ত্রটা জপ করবি, তোর শরীরের 8টা মাগ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে নদীটা দর্শন করে আসবেন। অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী মঙ্গা। যা ডুব দিল নদীটা 8টা বাঘ হয়ে গেল। অষ্টবক্ষের 8টা বাঘ নদীতে চলে গেল। সুটাম সুন্দর চেহারা নিয়ে পিতা পুত্রে দুজনে করিল গমন। 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 জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা। কে? আমি। ওমা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে এখনো তো তোমাকে আসল কিছু দেখায়নি বাবা। বাবা, বাবাকে কোথায় পেলি? আসছে বাবা, ভেতরে এসো। শোনো মা, আর গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে নীতি নীতি ভাগবত হয়, যার গৃহে নীতি নীতি ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ওমা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না। আজকে কি বলবে? খোকা ভাগবত পড়বো মা। পড়তে শুরু করলো ভাগবত অমৃত।
শুনতে আসছে আজকে কারা? চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী তনু যত চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত চলে সরায় সরি অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী কাহাবা কহিব কত অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী কাবা কইব কত তারা সারি সারি চলিছে গো সারি সারি চলেছে গো সারি সারি চলিছে গো তারা সারি সারি চলেছে গো ভগবত কথা শুনবে মনে সারি সারি চলিছে গো কথা শুনবে বলে সারি সারি চলেছে গো অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী কাহাবা কহিব কত আমি তাহাবা কহিব কত লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যা লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভগবত শুনিতে যা জয় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় আবার আমার মুসিক বাহনে চলে গজাননে বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধায় তারা ঘিরে ঘিরে দাঁড়া ধীরে ধীরে দাঁড়ালো আজু ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়া ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো আবার ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো আরে তোমরা আসছো কেন? যাদের ডাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন বৃন্দাবন চন্দ্র নবনীত চৌরং ভগবান শ্রীকৃষ্ণ। ও মা, এই রূপ তো আমি দেখবো না। অনুপম রূপ যার তনু মনোরা অনুপম রূপরার তনু মনোরা চন্দ্রজিনী নিরমল নয়না ভীর চন্দ্রজিনী নির্মল নয়ন বীরা মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল মৃদু মুখে মৃদু হাসি রূপসী সমদূতি নয়না ভীর। ভগ চন্দ্রপ্রভা সমদূতি নয়ন বীরা এই রূপ দেখবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুগলে দাঁড়ালেন। রাই বামেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম রাই বামেলে পুনঃ দাঁড়াইল ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্তগণে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলা ব্রজলীলা গৌরীলা ভাসমিলা রাম ললিতা জয় শ্রী রাধা রমন রাম ললিতা জয় শ্রী রাধা রাম ভজনিতাই গৌরাধে শ্যাম কইল প্রচার রাধে শ্যাম কইল প্রচার ভজনিতাই গৌরাধে শ্যাম কইল প্রচার নিতাই গৌরাধে শ্যাম কইল প্রচার রাম ললিতা জয় শ্রী রাধা রম রাম ললিতা জয় শ্রী রাধা রাম ভজ রাম ললিতা জয় শ্রী রাধা রম। রাম ললিতা জয় শ্রী রাধা রাম চলুন যুগল গীতি গাইতে গাইতে এবার যে যা আপন আলয় ফিরি। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় কীর্তন শেষে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তবে পে করে নিতে হবে।
যুগল মিলন হইল